বন্ধুরা, হায়দ্রাবাদ পরের বার ৩০০ পার বলে সবাইকে ধোকা দিয়েছে, কারণ তাদের টিমের যা পারফরমেন্স চলছে তা দেখে মনে হচ্ছে পরের বার আইপিএল থেকেই বাইরে। ২০২৪-এর আইপিএলেও হায়দ্রাবাদের সাথে কলকাতার ৩ বার ম্যাচ হয়েছিল, আর ৩ বারই কলকাতা হায়দ্রাবাদকে হারিয়েছিল। কিন্তু কালকে হায়দ্রাবাদ ভেবেছিল এবার গৌতম গম্ভীর টিমে নেই, তাই তারা কলকাতাকে হারিয়ে দেবে। কিন্তু কলকাতা বলে, তোমাদের হারানোর জন্য দরকার নেই গম্ভীর, আসো খেলতে, পাছায় ঢুকিয়ে দেবো তীর। কাল ৮০ রানের বড় মার্জিনে হেরেছে হায়দ্রাবাদ, যা আইপিএল এর ইতিহাসে হায়দ্রাবাদের সব থেকে বড় হার। আর ট্রেভিস হেডের যে কি হয়েছে, সে খেলতেই পারছে না। সে মনে হয় আইপিএল এর সব রান মুম্বাইয়ের বিরুদ্ধেই করবে। তবে কালকের ম্যাচে হায়দ্রাবাদ যখন টসে জিতে ফিল্ডিং নেয়, তখন আমার একটু অবাক লাগে। তবে কলকাতা যখন ব্যাট ধরতে আসে, তখন তাদের টপ অর্ডার সেই আগের ম্যাচের মতোই আবারও ফেল মারে। কিন্তু তারপরে রাহানে এবং রঘুবংশী মিলে কলকাতার নৌকো সামলে নেয়। আর রঘুবংশী তো কাল খুব সুন্দর খেলে নিজের হাফ সেঞ্চুরিও পূরণ করে। তবে কলকাতার তরফ থেকে কাল সব থেকে বেশি ভালো খেলেছে রিঙ্কু সিং আর ভেঙ্কটেশ আইয়ার। কাল ভেঙ্কটেশ আইয়ার এত সুন্দর খেলে যে দেখে মনে হচ্ছিল ফর্ম মনে হয় তার ফিরে এসেছে। শেষের ৪ ওভারে ভেঙ্কটেশ আইয়ার এত পেটায় যে ১৭৫ রান করতে না পারা কলকাতার টিম ২০০ রান পার করে ফেলে। আর অন্যদিকে রিঙ্কু সিংও সবাইকে জবাব দিয়ে দেয় তার ব্যাটের দ্বারা। যারা বলছিল যে রিঙ্কু সিং যতদিন গরিব ছিল ততদিন সে রান করছিল, বড়লোক হওয়ার পরে সে রান করা ছেড়ে দিয়েছে। তবে এদের জন্যই কলকাতা হায়দ্রাবাদকে ২০১ রানের টার্গেট দেয়। তারপরে হায়দ্রাবাদ ব্যাট করতে এসে প্রথমে ট্রেভিস হেড, তারপরে অভিষেক শর্মা এবং ঈশান কিষান ব্যাক টু ব্যাক ফেল মারে। এদের ৩ জনের আউট হওয়ার পরে হায়দ্রাবাদ আর নিজের পায়ে খাড়াই হতে পারেনি। বৈভব অরোরা, হর্ষিত রানা, এমনকি বরুণ চক্রবর্তী এরা এমন বল করে যে হায়দ্রাবাদের ২০১ রান করা তো ছাড়ুন, ১০০ রান পার করতেই হায়দ্রাবাদের মুখ দিয়ে ফেনা বেরিয়ে যায়। ১২০ রানেই হায়দ্রাবাদ অল আউট হয়ে ৮০ রানে আইপিএল এর এখনো পর্যন্ত সব থেকে বড় হার হয়।